নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। শুরুতেই নজর রাখবো বাঁকুড়ায় ভোটের আগে বাঁকুড়ায় ফের বিস্ফোরক বোঝাই লরি উদ্ধার। বাঁকুড়ার বেলিয়াতোড়ে জোড়া হোটেল থেকে উদ্ধার হয়েছে। এ নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয়, 24 ঘন্টা যেতে না যেতেই বাঁকুড়া থেকে ফের বিস্ফোরক উদ্ধার। কোথা থেকে আসছিল এই লরি এবং কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমার ভোট ঘোষণার পর থেকেই বাঁকুড়া জেলায় যেভাবে তোমার একের পর এক বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এতে তোমার বাঁকুড়া জেলা পুলিশের একটা বড়সড় সাফল্য বলাই চলে। গত 4 দিনের মধ্যে তোমার পরপর বাঁকুড়া জেলার 3টি প্রান্ত থেকে প্রচুর পরিমাণে তোমার বিস্ফোরক উদ্ধার হয়। গতকাল তোমার তেলেঙ্গানা থেকে বীরভূম হয়ে বাঁকুড়া যাওয়ার পথে একটি লরি, সেই লরিকে আটক করে তোমার বাঁকুড়া জেলা পুলিশের একটি টিম এবং সিআইডির একটি টিম তোমার যৌথ উদ্যোগেই তারা মূলত এই অভিযান চালায়। তারা বিশেষ সূত্রে খবর পায় যে তেলেঙ্গানা থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে একটি লরি, বিস্ফোরক বোঝাই লরি, সেই রওনা দেয় এবং তার পরেই তোমার বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এবং সিআইডি আধিকারিকরা তোমার সেই বাঁকুড়ার যে বেলিয়াতোড় থানার যে জোড়া হোটেল রয়েছে সেইখানে তোমার একটা নাকা চেকিং পোস্ট তোমার বসাই এবং সেখানেই তোমার যখন নাকা তোমার তল্লাশি যখন চলে সেই সময় ট্রাক ঢুকে পড়ে এবং ট্রাককে যখনই আটক করা হয় তখনই ওই ট্রাকের ভেতর থেকে তোমার প্রচুর পরিমাণে এই ধরনের তোমার বিস্ফোরক উদ্ধার হয়। তোমার মূলত বাঁকুড়া জেলায় যে সমস্ত পাথর খাদান, অবৈধ এবং বৈধ যে সমস্ত পাথর খাদানগুলি রয়েছে, সেই পাথর খাদানগুলিতে এই সমস্ত তোমার এই বিস্ফোরক সেগুলি তোমার ব্যবহৃত হতো এবং ভোটের মুখে এত পরিমাণে যে বিস্ফোরক উদ্ধার হচ্ছে এই নিয়ে একটা তোমার চিন্তার মুখে তোমার পড়েছে এই মুহূর্তে বাঁকুড়া জেলার পুলিশ। এইগুলো ওই পাথর খাদানগুলোতে ব্যবহারের জন্য না অন্য কোনো কারণের জন্য এই তোমার এত পরিমাণে বিস্ফোরক এই মুহূর্তে তোমার বাঁকুড়া জেলায় জমানো হচ্ছে, সেই নিয়ে তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ। এবং গতকালই তোমার ওই ট্রাক থেকে প্রায় 66 প্যাকেট তোমার ডিটোনেটর, 250 প্যাকেট জিলেটিন স্টিক এবং 229 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে তোমার সিআইডি আধিকারিক এবং বাঁকুড়া জেলা পুলিশ। এবং গতকালই তোমার ওই যে লরির যে চালক, সেই লরির চালককে তোমার আটক করে এবং আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করে তোমার বাঁকুড়া জেলা পুলিশ। এবং আর কোথায় কোথায় এই ধরনের বিস্ফোরক তারা পাচার করতো বা বাঁকুড়া জেলার আর কোথায় কোথায় তোমার বিস্ফোরক পাচার করা হয়েছে, এই নিয়ে সমস্ত তথ্যটাই জানতে চাইছে তোমার বাঁকুড়া জেলা পুলিশ। এই মুহূর্তে ওই লরির চালককে তোমার অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যেই এবং ওই লরির চালককে যেটা জানা যাচ্ছে যে আজকেই তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। ধন্যবাদ তোমাকে। শুক্রবারই পুলিশি অভিযানে বাঁকুড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। গ্রেফতার করা হয়েছে একজনকে। মালদা এবং উত্তর 24 পরগনা থেকে 5 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। বাঁকুড়ার শুক্রবার গভীর রাতে পুলিশি অভিযানে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক। গোপন সূত্রে খবর পেয়ে ইন্দুপুরের বগা গ্রামে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শান্তিরাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে 800 ডিটোনেটর, 200 পাওয়ার জেল বিস্ফোরক এবং 100 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। গ্রেপ্তার হয়েছে শান্তিরাম। শনিবার মালদার ইংলিশ বাজার থেকে অস্ত্রসহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি 9mm পিস্তল, কার্তুজ এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের অভিযানে উত্তর 24 পরগনার ডন্ডিরহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। শুক্রবার রাতে বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম শুভজিৎ বিশ্বাস। এর আগেও একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী। শনিবার দুপুরে আমা স্ট্রিট থানা এলাকাতে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বৌবাজার, উল্টোডাঙ্গার দাসপাড়াতেও টহলদারি চালায় কেন্দ্রীয় বাহিনী। उनको बता देना ये एरिया के अंदर किसी को डराएगा नहीं, धमकाएगा नहीं, ठीक है। जो अच्छे लोग हैं अच्छी तरीका से इनको क्या वोट देने दो, ठीक है। अगर गलत काम करेगा तो उसको साथ हमने गलत नमूना में पेश आएंगे, ठीक है। जो अच्छा आदमी है अच्छा आदमी के साथ अच्छा करेंगे, ठीक है। उनको समझा देना, उनको समझा देना, अच्छी तरीका से समझा देना, ঠিক আছে। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জায়গায় তারা রুট মার্চ শুরু করেছে। শনিবার বিকেলে বউবাজার শুধু রাজপথে নয়, অলিতে গলিতেও রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, স্পর্শকাতর বুথের তরজার মধ্যেই জেলায় জেলায় রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনা থেকে মালদা, বর্ধমান, রাজ্যের নানা প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। ভোটারদের সঙ্গেও কথা বলছেন তারা। চলছে নাকা চেকিং। বিভিন্ন জায়গায় ছবি, শাসন, দুর্গাপুর, মালদা, দীঘা। রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নাকা চেকিংও চলে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ জেলার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে শাসন, দুর্গাপুর, মালদা এবং দীঘার ছবি। সেখানে রুট মার্চ চালায় কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি নাকা চেকিংও হয়। অল ইজ নট ওয়েল। রাজ্যে স্পর্শকাতর বুথ নিয়ে রাজ্য প্রশাসনের রিপোর্ট নিয়ে এমনই প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের। বেশ কিছু ক্ষেত্রে জেলা ভিত্তিক নিরাপত্তার রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। তালিকা পর্যালোচনা করার নির্দেশ দিয়ে ফিরলেন উপমুখ্য নির্বাচনী কমিশনার। অর্থাৎ স্পর্শকাতর বুথের তালিকা তৈরি হতে আরও সময় লাগবে। স্পর্শকাতর বুথ নিয়ে রাজ্য প্রশাসনের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হতে পারল না কমিশন, বরং জেলা প্রশাসনের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে বলেই সাফ জানালেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠকের মধ্যেই তিনি বলেন, কমিশনের জমা পড়া রিপোর্ট সংশয়ের বাইরে নয়, অল ইজ নট ওয়েল। জেলা প্রশাসনের দেওয়া রিপোর্টে কিছু ক্ষেত্রে অসঙ্গতি থাকায় চূড়ান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু সেই রিপোর্ট নিয়েও প্রশ্ন থাকায় এখনই স্পর্শকাতর বুথ নিয়ে সিদ্ধান্ত নিল না কমিশন, বরং জানানো হলো স্পর্শকাতর বুথের তালিকা পর্যালোচনা করতে হবে। নিয়মিত সেই রিপোর্ট কমিশনে পাঠাতে হবে। কমিশনও এ নিয়ে নজরদারি চালাবে। তারপরই স্পর্শকাতর বুথের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত হবে। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে কমিশনের ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারা। সূত্রের খবর, এই নিয়ে এডিজি আইন শৃঙ্খলা সিদ্ধনাথ গুপ্তার জবাবদিহি চান উপমুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যের সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। কয়েকটি জেলার ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি ভালো নয় বলে অভিযোগ জানিয়েছে তারা। বৈঠকের ফাঁকে সেই প্রশ্নই তোলেন উপমুখ্য নির্বাচন কমিশনার। জানতে চান, রাজনৈতিক দলগুলো নিরাপত্তার অভাবে ভুগছে কেন? অভিযোগ এলে ব্যবস্থা নেওয়ার কাজই বা কিভাবে হবে? নিরাপত্তাজনিত কারণে কমিশনের নজরে রয়েছে 5 থেকে 6টি জেলা। সুষ্ঠু ভোটের লক্ষ্যে বেশ কিছু নির্দেশ দিয়েছে কমিশনও। যে কোনো অভিযোগ পেলে তা খতিয়ে দেখার পাশাপাশি আধা সেনাকে সব ধরনের সাহায্য করারও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট করেছে, নির্দেশিকা পালনে গাফিলতি হলে সরিয়ে দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। এমন ঘটনায় দায় নিতে হবে জেলা শাসক এবং পুলিশ সুপারকেও। রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসন স্পর্শকাতর বুথ এবং এলাকা নিয়ে যে রিপোর্ট কমিশনের কাছে জমা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় কমিশন। স্পর্শকাতর এলাকা বা বুথ কোথায় কত আছে তা আবার খতিয়ে দেখার নির্দেশ দিল কমিশন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা। বিজেপিতে যোগ দিয়ে কলকাতায় ফিরেই ক্ষোভ উগরে দিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। নিউজ 18 বাংলায় তিনি বলেন, তৃণমূলে কুয়োর ব্যাঙের মতো ছিলেন, তবে বিজেপিতে যোগ দিয়ে ভালো আছেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীনেশ ত্রিবেদীকেও কটাক্ষ করতে ছাড়েননি অর্জুন সিং। দীনেশকে জনবিচ্ছিন্ন নেতা বলেন অর্জুন। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং তিনি এই মুহূর্তে দিল্লি থেকে ফিরেছেন এবং সরাসরি নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে তিনি কিন্তু যে বাড়ি পৌঁছচ্ছেন ঠিক সেই সময় আমাদের সম্মুখীন হয়েছেন এবং একবার জেনে নেওয়ার চেষ্টা করবো অর্জুন সিং এর সঙ্গে। সরাসরি যাবো অর্জুন সিং এর কাছে। অর্জুন, আপনি বিজেপিতে যোগদান করলেন, তৃণমূলে থেকে যোগদান করলেন, কি বলবেন? সত্যি আমি ভাবতে পারতাম না কি আমি একটা কুয়োর মধ্যে ছিলাম। আজকে আমি সারা দেশের মধ্যে সবাই আমাকে সেভাবে রেসপন্স করেছে। আমার এলাকার মানুষ তো আছেই। আমি খুব খুশি কি আমি অনেক দিন ধরে যেখানে ছিলাম আমার কোনো গুরুত্ব ছিল না, কিন্তু আমি যেখানে এসেছি আমার অনেক রকম অনেক ভালোভাবে আমাকে তারা অ্যাকসেপ্ট করেছে। আর ওরা পার্টি যে নির্দেশ দেবে সেইভাবে আমি কাজ করব। এই যোগদান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছিল, আপনি গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে কি এমন, আপনি তো গিয়েছিলেন, যাওয়ার পরে আবার দিল্লিতে গেলেন এবং বিজেপি যোগদান করবেন, কি বলবেন?
দেখুন, আমি যখন ওনার কাছে যাই আমি অনেক কথা বলি, সে কথাটা বলা উচিত না আমার। শুধু একটাই কথা বলবো যে যখন দিদির কাছে যাই আমরা, দিদি সত্যি দিদির সঙ্গে আমাদের কোনো রকম কোনো নেই, কিন্তু দিদি পার্টিটা এখন বলতে গেলে অন্য লোক কবজা করে নিয়েছে। একসময় আপনি বলেছিলেন যে মুকুল রায়কে গাদ্দার বলেছিলেন, এমনও শোনা গিয়েছিল, আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এবং বিরোধীরা সেটাই অস্ত্র করছে যে আপনি যাকে গাদ্দার বলছেন তার হাত ধরে আজকে বিজেপিতে গেলেন, কি বলবেন? না দেখুন, প্রথম কথা, আমি কারো হাত ধরে বিজেপিতে যাওয়ার ব্যাপারটা নেই। আমি বিজেপির আদর্শকে, আমি বিজেপির অমিত শাহ সাহেবকে সঙ্গে কথা বলার পরে ইনস্ট্রাকশনে আমি দলে জয়েন করেছি। টিকিট পাবেন, টিকিট পাওয়ার পরে যখন লড়বেন মানুষের কাছে মূলত কি কি দাবি নিয়ে মানুষের কাছে পৌঁছবেন? দেখুন, আমার এখানে তো প্রথম দাবি, দীনেশ ত্রিবেদী প্যাড কেউ দেখিনি। সেকেন্ড হলো, দীনেশ ত্রিবেদী কারো সঙ্গে কারো যোগাযোগ নেই। দীনেশ ত্রিবেদী কোনো কর্মী, কোনো পাবলিকের ভালো মন্দতে কোথাও নেই। দীনেশ ত্রিবেদী সবসময় পকেটে বোর্ডিং পাস নিয়ে ব্যারাকপুর এসে একটা ফিতে কেটে ঈদ আর বকরিদের সময়, দুর্গা পূজা আর কালী পূজার সময় উনি একটা দুটো ফিতে কেটে চলেন। উনি ফিতে কাটার এমপি ছিলেন। বাম কংগ্রেস জোট অব্যাহত। শনিবার শহরে প্রদেশ কংগ্রেস দফতরে নির্বাচন সংক্রান্ত বৈঠক ছিল। সেখানে কার্যত বামেদের হুঁশিয়ারি কংগ্রেসের। দুদিনের মধ্যে জোট নিয়ে বামেদের অবস্থান স্পষ্ট করার হুঁশিয়ারি। জট না কাটলে সোমবারই 42টি আসনেই প্রার্থী ঘোষণা করা হবে, জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র। এদিনের বৈঠকে পুরুলিয়া, বসিরহাট, বীরভূমে বামেদের আসন ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেতৃত্বের। বীরভূম কেন্দ্রে বাম সমর্থিত নির্দল প্রার্থী রেজাউল করিমকে এদিনই সাসপেন্ড করেছে কংগ্রেস। ডিসিশনে আসতে না চায় তাহলে আমাদের অপেক্ষা করা উচিত হবে না, কারণ এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। আমরা এখনো বিশ্বাস করি আজকালের মধ্যে যদি সিদ্ধান্ত নিতে পারে ভালো, না হলে উইল হ্যাভ টু গো অ্যালোন।